হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে বাড়িতে ছিল একটা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে আমার প্রেগনেন্সির 5 মান্থ হয়ে গেছে, তার জন্য একটা ছোট্ট করে একটা স্বাদের অনুষ্ঠান করা হবে। আর দেখো, সকাল থেকে অনেক কাজ, বুঝতেই তো পারছো, বাড়িতে অনুষ্ঠান। আর ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমার কাজ, গড় গুছানো। দেখো, ঘরটার গুছিয়ে নিচ্ছি দিকে। তারপর রান্না তো করতে হবে। আর আজকে রান্নাটা হবে সব আমার পছন্দের। এখনও শাশুড়ি মা ওঠেননি, কারণ রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছিলেন, তাই আমিও ডাকিনি। তারপর দেখো, ঘরটা একটু এলোমেলো হয়ে আছিল, সেটাকেও ঠিক করে নিলাম। আর সত্যি বলতে আজকে আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। সকালেই ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা লেগে গেছিলো, কিন্তু রান্না তো করতে হবে। আমি শুধু ভাবছিলাম যে কখন রান্না করা হবে আর কখন আমি খাবো। যাই হোক, দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজও শেষ হয়ে গেছে। তারপর আর এদিকে দেখো না, আমাদের বিলাই বাচ্চাটা কি করছে। ওর সাথে না খেলা করতে অনেক ভালোই লাগে, খুব দুষ্টু এটা। তারপর দেখো, ঘরটা মুছে টুচে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা, সব কিছু শাশুড়ি মাই করেছেন। দেখো, এদিকে থালের বড়া করা হচ্ছে। এটা আমি খাই না, তারপরেও করা হচ্ছে। সব যে আমার পছন্দের হবে তা না। তারপর এখানে দেখো, বড়াটা কি সুন্দর হয়েছে না। আর এদিকে পিঠে করা হয়েছে, লুচি করা হয়েছে। এদিকে পিঠে ভাজা হয়েছে। এগুলো খাই, পিঠে লুচি, এগুলো আমি অনেক ভালোবাসি। তারপর এদিকে আমি ভাত রান্না করছি। আর এটা মাছের তেল বেগুন দিয়ে করেছি, মাছ তরকারি করেছি। আজকে মাছের আইটেমটা একটু বেশিই ছিল। আর এদিকে দেখো, নিমকি ভাজছিলাম, নিমকি টিমকি বেছে। আর এদিকে শাশুড়ি মা কী করছেন দেখো, সিঙ্গারা বানাচ্ছে আমার জন্য। দিয়ে নিমকি কাটা হচ্ছে, এগুলোকে ভাজছি। তারপর একটু চা খেয়ে নিলাম। সকাল থেকে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তারপর চা খেয়ে আবার ময়দা মাখতে শুরু করলাম। ময়দা মেখে দেখো, এদিকে তো পিঠা বাচ্চা হচ্ছে, শেষ হচ্ছে না। আর এদিকে মাংস, আর এদিকে মা আমার জন্য মাংস কষা তুলে রেখেছিল। আর দেখো, মাছের আইটেম সব মাছ। এটা পেঁয়াজ দিয়ে মাছ করেছি, আলু দিয়ে শুকনো শুকনো মাছ তরকারি। এটাও শস্য দিয়ে আলু দিয়ে মাছ তরকারি। আর এদিকে দেখো, আলু বেগুন দিয়ে মাছ তরকারি। মানে মাছের আইটেমটা বেশি ছিল।